কিছু করেন না কেন? আপনি সন্তান হিসেবে আপনার মায়ে যদি আপনার প্রতি তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, সে যদি রাজি খুশি থাকে, একটা মায়ের দোয়াতে কিন্তু একটা সন্তান অলিয়া উলিয়ায় পরিণত হয়ে যায়। এরকম অফুরন্ত দলিল, হ্যাঁ, জীবনী প্রমাণ আমরা পেয়েছি। এ দেখেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, তিনি মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে এক রাতের ব্যবধানে। সেটা কেন? মায়ের সেবা করে, মায়ের কর্ম করে। এই গানটা হলো ধর্মীয় সঙ্গীত বাবা। যদিও নারী পুরুষের পালা, তবে পালাটা আমরা এমনভাবে গাওয়ার চেষ্টা করব কেননা আমাদের দ্বারা যেন ফাহেসা কথা না হয়। ওপার বাংলার মহান সাধক হালিম চিস্তি, গাইবি হালিম যাকে বলে, তিনি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছে। তো এখানে সারা রাত্র গান করলাম, আইলাম গেলাম, শুনলাম দেখলাম, কিছুই বুঝলাম না, তাইলে এতে কিছু হইল? হইল না। সারা রাত্র গান শুনে মানুষের জীবনে একটি বিষয় যদি পরিবর্তন হয়ে সে ধর্মের পথে অগ্রসর হয়, বাবা মায়ের প্রতি অগ্রসর হয়, আল্লাহ রসুলের প্রতি অগ্রসর হয়, আমি মনে করি সারা রাত্র এই গান শোনার একটি ফজিলত তা হবে এবং মালিক এই উসিলায় তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে। একটা মানুষ সে সম্পূর্ণভাবে চেঞ্জ হইতে পারে। তাই সেই দিকে লক্ষ্য করেই আমি গানটি রাখছি। জান্নাতের চাবি আমার মা, গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী না, মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইর মাওলায় আমার সন্তানেরে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইর মাওলায় আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা, মা থাকিলে ঘরের বালা মুসিবত পালা। আই বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা, মা থাকিলে ঘরের বালা মুসিবত পালা। আসমানি জমিনি গজব আসবে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। আসমানি জমিনি গজব আসবে না তার ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। কোন পুত্র বধূ অযথাই শুধু শুধু, কোন পুত্র বধূ অযথাই শুধু শুধু শাশুড়িকে কষ্ট দিও না, না গো আমার
কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হত ভাগা নাই এ সংসারে। যেই দিবে দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হত ভাগা নাই এ সংসারে। এহ করলে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে তো যুগবাসী শেষ বিচারের পর। এহ কালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে তো যুগবাসী শেষ বিচারের পর। বলে এক কাজ দেওয়া নেই কেউ কোনোদিন জীবনে, বলে এক কাজ দেওয়া নেই কেউ কোনোদিন জীবনে। মায়ের অবাধ্য হইও না গো, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, ওই জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার